সুন্দরী সব মেয়েরা ভিখারির সামনে হাঁটু গেড়ে সম্মান জানায়। অন্য ভিখারি এইসব দেখে অবাক হয়ে যায়। সুন্দরী বলে, মহলে আক্রমণ হয়েছে, দয়া করে ফিরে চলুন, আমি আপনাকে অনুরোধ করছি। যুবরাজ বলে, তাহলে তারা ফিরে এসেছে। যুবরাজ রাজার ড্রেস পরে নেয়। ভিখারি যুবরাজকে রাজার পোশাকে দেখে খুশি হয়ে যায়। আসলে ভিখারি যুবরাজকে কিছুদিন আগে বাঁচিয়েছিল। যুবরাজ বলে, এবার আমাকে যেতে হবে, তোমার যদি কখনো সাহায্য লাগে আমাকে স্মরণ করো। তারপর যুবরাজ চলে যায়। কিছুদিন পর ভিখারি একটি দোকানে যায়। দোকানদার বলে, তোমার কি লাগবে? ভিখারি বলে, আমার একটি ললিপপ লাগবে। দোকানদার বলে, 20 টাকা। ভিখারি দেখে বলে, তার কাছে এত টাকা ছিল না। দোকানদার ওকে ফ্রিতে একটি ললিপপ দিয়ে দেয়। এতে ভিখারি শুকরিয়া আদায় করতে থাকে। পরে ওর কাছে যত টাকা ছিল সব দিয়ে চলে যায়। ভিখারি টফি খেতে খেতে যাচ্ছিল আর তখন একটি মেয়ের সাথে ধাক্কা লেগে যায়। পরে ওর ড্রেস সাফ করতে থাকে আর ওর বয়ফ্রেন্ডের রাগ হয়ে যায়। পরে ওকে একটি ঘুষি মেরে দেয়। ভিখারি ললিপপটি নিতেই যাচ্ছিল, মেয়েটি পা দিয়ে চেপে ধরে। পরে মেয়েটির বয়ফ্রেন্ড ওকে ফুটবলের মতো লাথি মারতে থাকে আর সবাই হাসতে থাকে। পরে সবাই বলে, এমন লোককে তো মেরে ফেলা উচিত। ছেলেটি গাড়ি থেকে একটি ডান্ডা নিয়ে আসে আর ওকে মেরে দেয়। ওদিকে ভিখারির বন্ধু যুবরাজ শত্রুদের সাথে লড়াই করে নিজের রাজ্যকে বাঁচানোর চেষ্টা করতে থাকে। যুবরাজ পরদিন যুদ্ধ শেষ করে ভিখারির জন্য খাবার নিয়ে আসে। এসে দেখে ভিখারির এই অবস্থা। ভিখারি বলে, এখনো আমাদের চ্যানেল কেউ সাবস্ক্রাইব করেনি। বন্ধুরা, ভিখারিকে যদি বাঁচাতে চাও তাহলে সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি। দেখি ভিখারিকে কে কে ভালোবাসো।